আবারও জেল হাজতে ইভ্যালির রাসেল ও নাসরিন ৩৯১টি ওয়ারেন্ট নিয়ে যেভাবে ধরা পড়লেন তারা। চ্যানেল সিবি। আপনারা দেখছেন চ্যানেল সিবি। দেশের ই-কমার্স খাতের আলোচিত ও সমালোচিত নাম ইভ্যালি। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পুলিশের জালে ধরা পড়লেন ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন। আজ তাদের আদালতে তোলা হলে বিচারক সরাসরি তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু এবারের গ্রেপ্তারি পরোয়ানা কেন এত গুরুত্ব পাচ্ছে? কেন তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্ট ঝুলেছিল? বিস্তারিত থাকছে আজকের বিশেষ বিশ্লেষণে। ২০ জানুয়ারি ২০২৬ ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিজামুদ্দিন এই দম্পতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ওয়ারি ডিবি পুলিশের একটি চৌকস দল তাদের গ্রেপ্তার করে। আপনারা জানলে অবাক হবেন, রাসেল ও নাসরিন দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অসংখ্য মামলা রয়েছে। রাসেলকে 10টি এবং নাসরিনকে 2টি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসুন এক নজরে দেখে নিই এই ইভ্যালি দম্পতির বিরুদ্ধে কতগুলো মামলা ও ওয়ারেন্ট জমে আছে। ডিবির তথ্যমতে মোহাম্মদ রাসেল এবং শামীমা নাসরিনের বিরুদ্ধে সারা দেশে মোট ৩৯১টি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। মোহাম্মদ রাসেল, তার একার নামেই আছে ২৬৩টি ওয়ারেন্ট। এর মধ্যে ৮৩টি সাজাপ্রাপ্ত বা কনভিকশন ওয়ারেন্ট এবং ১৮০টি সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা। শামীমা নাসরিন, তার নামে রয়েছে ১২৮টি ওয়ারেন্ট, যার মধ্যে ৩০টি সাজাপ্রাপ্ত এবং ৯৮টি সাধারণ ওয়ারেন্ট। ধানমন্ডি, কাফরুল ও সাভারের মতো বিভিন্ন থানায় বছরের পর বছর ধরে জমা হয়েছে এই পাহাড় সম মামলা। ইভ্যালির এই পতনের পেছনে ছিল অস্বাভাবিক ক্যাশব্যাক অফার এবং বিশাল মূল্য ছাড়ের প্রলোভন। লক্ষ লক্ষ গ্রাহক তাদের জমানো টাকা বিনিয়োগ করে আজ নিঃস্ব। প্রশ্ন উঠছে, রাসেল ও নাসরিন জেলে যাওয়ায় কি গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার পথ সুগম হবে, নাকি আইনি মারপেচে এটি আরও দীর্ঘায়িত হবে? বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট কার্যকর হওয়া গ্রাহকদের জন্য একটি ইতিবাচক বার্তা। তবে তাদের জব্দকৃত সম্পদ থেকে পাওনাদারদের টাকা কিভাবে বুঝিয়ে দেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়। ইভ্যালি কাণ্ড বাংলাদেশের ই-কমার্স খাতের জন্য একটি বড় শিক্ষা। আইন তার নিজস্ব গতিতে চলছে এবং এই দম্পতিকে আবারও কারাগারে যেতে হলো। আপনারা যারা ইভ্যালির গ্রাহক ছিলেন বা আছেন, তারা এই গ্রেপ্তারের বিষয়টিকে কিভাবে দেখছেন? কমেন্ট করে আমাদের জানান। দেশের সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। Subscribe now for daily news and updates.